17 বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। 17 বছর পর আজ তিনি ফিরলেন ঢাকায়। সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সান্নিক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চললো? দেখো, এর আগে যে কটি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই মূল প্রতিদ্বন্দ্বী দল হিসেবে একে অন্যের মোকাবিলা করেছে। কিন্তু এবার সাধারণ নির্বাচনের ছবিটা কিছুটা হলেও আলাদা, কেননা এবার এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যে অন্যতম একটা বড় সড়ো ফ্যাক্টর তা কিন্তু আগে ভাগেই বোঝা যাচ্ছে। এবং এই বিএনপির এখন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তারেক রহমানই কিন্তু মুখ। তাই 17 বছর পর তার বাংলাদেশে ফিরে আসা অবশ্যই প্রত্যেকের নজর সেই দিকে রয়েছে, আন্তর্জাতিক মহল তাকিয়ে রয়েছে এর দিকে। এবং যেরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি কট্টরপন্থীদের যেরকম বিভিন্ন দাপট, যেরকম বিভিন্ন রকম হামলার ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ছবি বাংলাদেশ জুড়ে চলছে। তাই সেই পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে বিএনপি এবং তারেক রহমান তারা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সেইটা কিন্তু ভারত সরকারের তরফেও সেই কারণেই কূটনৈতিকভাবে গোটা বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি ইউনূস সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন, আপাতভাবে তারা এই গোটা বিষয়টা অর্থাৎ তারেক রহমানের ফিরে আসার ক্ষেত্রে তারা পুরোপুরি বিষয়টার সমর্থনে থাকলেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন ঘটনা যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে অনেকে মনে করছেন, তা কিন্তু আপাতভাবে ইউনূস সরকার যে চাপে আছে তাকেই কিন্তু প্রমাণ করছে। স্বভাবতই তারেক রহমানের আজকে 17 বছর পর বাংলাদেশে পা দেয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে সান্নিক, দীর্ঘদিন পর তিনি এলেন, দীর্ঘ 17 বছর পর তিনি ঢাকার মাটিতে পা রাখলেন। কতটা উন্মাদনা এই মুহূর্তে বিএনপি সমর্থকদের মধ্যে? তাকে স্বাগত জানাতে কি কি ব্যবস্থা রয়েছে? দেখো, ঢাকা বিমানবন্দরের বাইরেই, বিমানবন্দরের ঠিক বাইরেটাতে বিএনপির যারা সমর্থকরা রয়েছেন তারা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছিলাম সিলেট বিমানবন্দরে তার বিমান নেমেছিল, সেখান থেকে সেই বিমানই সরাসরি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। তারেক রহমান বাইরে আসার পরে যে উন্মাদনা, তাকে ঘিরে তাকে যে স্বাগত জানানোর জন্য যে কর্মসূচি, তা কিন্তু বিএনপি কর্মী সমর্থকরা আগে ভাগেই নিয়ে রেখেছিলেন। 3 দিন ব্যাপী বিএনপির কর্মী সমর্থকরা তারা বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা করে রেখেছেন তারেক রহমানকে সামনে রেখে, এবং আসন্ন সাধারণ নির্বাচনকে মাথায় রেখে তারেক রহমানকে ঘিরে তাদের যা যা কর্মসূচি তা যে আদতে নির্বাচনমুখী তা কিন্তু একেবারেই স্পষ্ট। একদমই কার্যত একটা কঠিন সময় বলা যায়। বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, নির্বাচনের মুখে দলের হাল ধরবেন তিনি, এমন একটা সময় যখন গোটা বাংলাদেশ হিংসায় দীর্ণ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা।